বারাসাতে দুজন নার্স সম্ভবত নিপায় আক্রান্ত হয়েছে বলে খবর সামনে আসতেই এই নিয়ে বেড়েছে উদ্বেগ। আক্রান্ত হলে নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। 7 থেকে 10 দিনের মধ্যে কোনো রোগী কোমায় চলে যেতে পারেন। আস্তে আস্তে বিকল হয়ে যেতে পারে মাথা, শ্বাসযন্ত্র কাজ বন্ধ করে দেয় প্রায়। এতটাই মারাত্মক নিপা ভাইরাস। এই ভাইরাসে একবার আক্রান্ত হয়ে নিস্তার নেই বললেই চলে। 40 থেকে 75% মানুষ মারা যান এই অসুখে আক্রান্ত হলে। আর আরও আতঙ্কের বিষয়, এর কোনো ভ্যাকসিন নেই কোনো নির্দিষ্ট ওষুধও। কি উপসর্গ দেখে চিনবেন নিপার সংক্রমণ? কি করলে নিপার হানা থেকে সুরক্ষিত থাকা কিছুটা সম্ভব? নিপা ভাইরাস থেকে বাঁচতে কি করা উচিত? কি বলছেন চিকিৎসকেরা? চিকিৎসকেদের কথায় শুয়োর পালন ও শুয়োরের মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে। যে কোনো ফল ভালো করে ধুয়ে খেতে হবে। একই সঙ্গে N95 মাস্ক ব্যবহার করার কথা বলছেন বিশেষজ্ঞরা। বাইরের খাবার থেকে যতটা সম্ভব বিরত থাকতে হবে। কিন্তু মনে রাখতে হবে, সরাসরি শুয়োর কিন্তু নিপা ভাইরাসের বাহক নয়। তবে নিপা ভাইরাস সাধারণত মাংস খাওয়ার মাধ্যমে ছড়ায় না, বরং সংক্রামিত প্রাণীর সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে ছড়ায়। যেমন বাদুড়, শুয়োর, ঘোড়া, ছাগল, কুকুর, বিড়াল অথবা তাদের শরীরের তরল পদার্থ অথবা দূষিত খাবার পানীয়। কাঁচা তালের রস বা বাদুড় কামড়েছে এমন ফলের মাধ্যমেও ভাইরাস ছড়িয়ে থাকে। সংক্রামিত খামার থেকে প্রাপ্ত শুয়োরের মাংস খেলে ভাইরাস ঢুকতে পারে মানুষের শরীরে। বাদুড় প্রাকৃতিক বাহক। ভাইরাস তাদের লালা, প্রস্রাব বা মলের মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুয়োররা দূষিত ফল বা ফলের রস খেয়ে সংক্রমিত হয়। এবার সংক্রমিত শুয়োরের কাছাকাছি থাকা মানুষরা রক্ত, প্রস্রাব, লালা থেকে এই ভাইরাসটিও সংক্রমিত হতে থাকে। যদিও শুয়োরের মাংস নিজেই প্রাথমিক সমস্যা নয়, তবে সংক্রমিত শুয়োরের মাংস ঝুঁকি তৈরি করতে পারে তা বাদুড়ের মলমূত্র দ্বারা দূষিত হয়ে থাকে। এর ফলে পরোক্ষভাবে মানুষের মধ্যেও সংক্রমণ ঘটছে। যদিও সংক্রমিত না হওয়া মাংস খাবার ফলে নয়, বরং সংক্রমিত প্রাণী বা ফল এবং রস থেকেই এই রোগ ছড়িয়ে থাকে। হাই নিউজ নেটওয়ার্ক।